আবু কই যাও? স্কুলে। কোন স্কুল? ত্রিকর্মা তুইটাই স্কুল। কই থেকে আইছো? ভিতর থেকে। কোন পাড়া এটা? কোন পাড়ায়? তেরকাটপাড়া। আচ্ছা, ওই রাস্তা দিয়ে স্কুলে যাওয়া যাওয়া করো? কতজন আছেন তোমরা স্টুডেন্ট? আছে 10-12 জন। কেমন রাস্তা আইতে যাইতে? খুব খারাপ, যাইতে আইতে পুরো পা মধ্যে ফেকুক লাগে, স্কুল গিয়ে আবার পা ধুতে লাগে, দেরি হয়। বৃষ্টির সময় কেমন হয়? যাওয়া যায় না। যাওয়া যায় না, স্কুলে যাওয়া হয় না। তোমার নাম? তারপর জান্নাত। মনি কই যাও? স্কুলে। কোন স্কুল? ত্রিকর্মা তুইটাই। তোমার নাম? প্রিয়া দেবনাথ। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। আচ্ছা, ওই রাস্তা দিয়ে আওয়া যাওয়া করো স্কুলে? কীরকম রাস্তাগুলো আওয়া যাওয়া করতে কোনো অসুবিধা হয়নি? রাস্তাটা বেশি একটা ভালো না, অনেক জায়গাতে অনেক রকম আছে, একটু অসুবিধা হয় আর কি। কোনো সময় হয়নি বৃষ্টি আইলে যে রাস্তা খারাপ কারণে স্কুলে যাইতে পারে না? এরকম হয়নি কোনো সময়? কি থাকবো সরকারের কাছে তোমরা এই রাস্তা যাতে ভালো হয়, এই বিষয় নিয়ে কি বলবো? রাস্তাটা একটু মানে প্লিজ করার লিগা, মানে আমাদের যা স্কুলে যাওয়ার জন্য একটু সুবিধা হয় এটার জন্য। ওই যাইতে আছেন দিদি আপনি? আমি তো এই গ্রামেরই আইসিডিএস ওয়ার্কার সেন্টারে ডিউটির জন্য। আচ্ছা, ওই রাস্তা দিয়ে আওয়া যাওয়া করতে কীরকম অসুবিধা হইতে পারে? আমার তো খুবই কষ্ট হয়, যেমন মান্থলি ফিটিং, আমাদের ফিটিং আসলে পরে আমি এই রাস্তা দিয়ে ফিটিং আনতে পারি না, যে ফিটিং আনতে গেলে 100 টাকা গাড়ি ভাড়া, এই ফিটিং আনতে গেলে বহু জায়গা ঘুরে সেটা 150-200 টাকা দিয়েও তাও সময় মতো আমি রিসিভ সেন্টারে আনতে পারি না। মান্থলি মিটিং, প্রজেক্ট মিটিং টাইম 10টার সময়, টাইমে গিয়ে গতকালকে আমার প্রজেক্ট মিটিং আসলো 10টার সময়, মিটিংয়ে যাবার আমি 9টার সময় বাইরেও টাইমলি আমরা এই রাস্তা দিয়ে একটা টাইমে গিয়ে মেনটেন করতে পারি না। আমাদের জন্য খুবই কষ্ট। ছোটো ছোটো বাচ্চারা কোনো দিন তারা এই রাস্তা দিয়ে একলা যেতে পারে না, খুব কষ্ট, তারা পুইরা যায়, আমরা নিজেরই হাঁটতে পারি না, এত কষ্ট। সিএম স্যারের কাছে আবেদন থাকবো আমাদের এই রাস্তাটা যাতে সম্পূর্ণ করে দেয়। কই যাইবেন দিদি? আমি স্কুলে যাই মক্ষণ। আচ্ছা, এ পাড়ার নামটা কিটা? এটা হচ্ছে পশ্চিম করমসরা প্রফুল্ল দেবপাড়া। ওই রাস্তা দিয়ে আওয়া যাওয়া করতে কীরকম অসুবিধা হইতে পারে আপনারা? অসুবিধা তো খুব অসুবিধা হয়, কারণ রাস্তা তো একটুকু ভালো না, বৃষ্টির দিনে তো আরো বেশি অসুবিধাই হয়। কোনো সময় হয়নি যে বলে বৃষ্টি আবার পরে ওই রাস্তা খারাপ কারণে আপনি ঠিকমতো অফিসে যাইতে পারেন না? হ্যাঁ, প্রবলেম তো হয়, সব সময় প্রবলেম হয়, কারণ রাস্তা তো একটুকু ভালো না, আর গাড়ি ঘোড়া তো হইয়া লাভ না, স্কুটি লিয়ে তো কোনো মতেই যাওয়া যায় না এদিকে। কত বছর ধরে এই অবস্থা আছে? এটা তো অনেক দিন ধরে, এখন তো আরো বেশি খারাপ হয়েছে। কি আবেদন থাকবো গভর্নমেন্টের কাছে আপনার পক্ষ আমরা থেকে? রাস্তাটা যাতে ভালোভাবে মানে কাজটা করানি হয় সুন্দরভাবে, কারণ আমরা রাস্তা দিকে আওয়া যাওয়া ভালো করে করতে পারি না। কতজন ফ্যামিলি এখানে বসবাস করেন আপনারা? কতজন ফ্যামিলি আছেন? আচ্ছা দিদি, আপনারা কি বিষয় নিয়ে সংবাদ মাধ্যমে আসতে বাধ্য হলেন? আমরা আজকে বাধ্য হয়েছি রাস্তার মধ্যে দাঁড়ানির। আমরা রাস্তা ভালো না, রাস্তা খুবই খারাপ, আমরা ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না, একটা অসুস্থ রোগ নিলে আমরা যেতে পারি না। 250 থেকে 300 লোক আছে, ফ্যামিলি আছি আমরা এই রাস্তার মধ্যে। আমরা রাস্তাটা যদি তারা দেয়া দেয় আমরা খুব উপকারী হবো। আমরা ছেলে মেয়েরা লাগে আমরা খুব টেনশনে থাকি, ঘুরতে বাইরে এলে পরে আমরা ছেলে মেয়েরা নিয়ে একটা কিছু হয়, গাড়ি নিয়ে আইতে পারে না, একটা বাইক নিয়ে যাইতে পারে না। আপনারা তো নিজেরা দেখতেছেন আমরা রাস্তার এই অবস্থা। অনেকজন আমরা বেগারটা করছি আমরা রাস্তাটা ঠিক মতো দেওয়ার লেগে, কিন্তু কেউ আমরা রাস্তাটা প্রস্তুত হয়েছে না। আমরা সেলফের গ্রুপ আছি, গ্রুপের ম্যাডাম ওগুলো আইসে, স্যার তারা আইসে, স্যার তারারও আমরা কইছি আমরা রাস্তাটা স্যার দেওয়ার লেগে কী দরকার, তারা আমরা জিগাইছি, আমরা কইছি আমরা এই রাস্তা দিতে লাগে। জলের অসুবিধা, আমরা বিভিন্ন জিনিসেরই অসুবিধা, চলাফেরা রাস্তাঘাট কোনো কিছুই আমরা নেই। কোন পাড়া এটা? এটা আমরা রমন দেবনাথ পাড়া, প্রফুল্ল দেবপাড়া আছি। আচ্ছা, কত বছর ধরে আপনারা এই অবস্থায় আছেন? আমরা এই রাস্তা তো বামপন্থা মনে অনেক হয়েছিল, এরপরে আর কোনো রাস্তা করে কোনো কিছু নাই, এটাও জায়গার মধ্যে মধ্যে একটু একটু করায়, কিন্তু রাস্তা ঠিক হয়েছে না। যেহেতু আপনারা এই অবস্থায় আছেন, এই প্রবলেম পেস্তা কার কাছে আবেদন রাখতে চান এই মুহূর্তে? আমরা তো এটা তো এসডিএম স্যারের কাছে যাইব, আর যারা যারা এটার লগে যুক্ত থাকে তারা সবাই যেন পায়, তারা আমরা এটার জন্য সাপোর্ট করে, এটি আমরা চাই। আপনি কি গাড়ি চালক দাদা? কোন পাড়ায়?
আমরা 13 কাঠ পারা ওই রাস্তা দিয়ে কি আপ ডাউন করেন? আমি এই রাস্তায় চলাফেরা করি। আচ্ছা, যেহেতু আপনি গাড়ি চালক, কিরকম দেখতে পাচ্ছেন রাস্তাগুলো? রাস্তার কথা তো হয়ে লাভ নেই, আমরা যে এখানে মানুষ বসবাস করি এমন বললেও আমাদের মনে হয় না। বর্তমান সরকারের উপর আমরা যে আবদার খাটাই আমরা লাভ হইতেছে না, আমরা অনেকবারই কমপ্লেন করছি। এই রাস্তায় এই অবস্থার কারণে কি কি অসুবিধা হইতে পারে আপনার আর গাড়ি চালকের? রাস্তাঘাটের কারণে তো দাদা সব ধরনের অসুবিধা হইতে পারে। রাস্তাঘাট হইল মেইন, আর মানুষের চলাফেরার ক্ষেত্রে মানে রাস্তার খুবই প্রয়োজন আছে। আমরা যে রুগী অসুস্থ হইলো, আমরা রুগী ঠেলাইয়া নিতে নিতে রুগী আরও অসুস্থ বেশি হইতেছে, আর আমরা চলাফেরার ক্ষেত্রে তো বিশেষ অসুবিধা। গভর্নমেন্টের কাছে কি আবেদন থাকবো করছি না আমি কি আবেদন থাকবো এই রাস্তা বিষয় নিয়ে? রাস্তার বিষয়ে যেমন আপনাদের কাছে বা সরকারের কাছে আমরা এই আবেদনই থাকবো যে আমরা সাধারণ মানুষের লেগে রাস্তাটা একটু মেরামত করে ঠিক করে দিলে আমরা খুবই উপকৃত হইব। আপনার নাম? আপনার আমার নাম জীবন দেবনাথ। আচ্ছা, আপনারা আজকে এখানে একটা গ্যাদারিং হওয়ার কারণটা কি? আমরা তো গ্যাদারিং হয়েছি, কারণ হয়েছে এই যে একটা এটা রাস্তাও কমন যায় না। এটা আগের আমলের যেন আমরা ছোটো থাকতে দিন দেখতাম মানুষের গরু টরু লইয়া যাইতো আর এরকম গাড়া টাড়া দিয়া যাইতো গরু লইয়া। তো আমরাও ঠিক এরকম পজিশনে পড়ে গেছি আর মানে রাস্তা দিয়া যাওয়ার জন্য কানো যোগে ধরে কাপড় লইয়া গেলে অনেকের কাপড় পর্যন্ত রাস্তা আটকে যায় এমন অবস্থা। তো আজকে প্রায় 10 বছর হয়ে যাবো রাস্তা নেতারা আইয়া খাইলে একবার কয় চলিং হয়ে আছে গা, একবার কয় পিজি হয়ে আছে গা, একবার কয় কিতা ডালাই হয়ে আছে গা। এই সপ্তাহে কাজ হইব, আগামী সপ্তাহে কাজ হইব, এই চলছে। কিন্তু আদৌ কতটুকু হয়েছে না হয়েছে আমরা জানি না। কিন্তু আমরা দ্বারা যে খবর আছে এখন পর্যন্ত এটার রাস্তা ব্লকে এটার কোনো রেজুলেশন গেছে না। তো এই হিসাবে আমাদের একটা বক্তব্য হইল, যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী উনি এই বিষয়টা আপনাদের মারফতে ওনার দৃষ্টি আকর্ষণ করবেন এবং উনি যাতে আইয়া বা ওনার লোক পাঠাইয়া যাতে সরজমিনে রাস্তাটা তদন্ত করে এই এলাকার মানুষ কীভাবে আছে, এবং ব্লক আধিকারিকের কাছেও আপনারা পাঠাইবেন, গ্রাম উন্নয়ন দপ্তরের যে মিনিস্টার আছে ওনার কাছেও পাঠাইবেন, যাতে আমাদের কত হইল অতি সত্বরে যাতে রাস্তাটা মানুষ চলাচলের উপযোগী হয় সেই ব্যবস্থাটা করা হয়। যাতে আপনারা চাওয়া এই দাবিটা যদি পূরণ না হয় পরবর্তীকালে কি থাকবো? নাহলে তো আমরা রাস্তাত বইমু, শুধু এই এলাকার সব যারা আছে সব বইমু আমরা রাস্তা যতদিন পর্যন্ত রাস্তা না হয়েছে আর কি। তখন আমরা আপাতত মিনিস্টার বা সেই সিএম এর কাছে আমরা এই আবেদনটা থাকবো। এরপরে যদি কোনো কাজ না হয় তাহলে আমরা রাস্তা বইতে বাধ্য হইব। কোন পাড়ার বাসিন্দার আপনারা? তো কবুলদেব পাড়া, কিন্তু 2টা পাড়া আছে, কবুলদেব পাড়া, রমনদেব পাড়া। কোন বিসি এটা? এরপরে এদিকে আবার 13 পাড়াও আছে। কোন বিসি আন্ডারে এটা? এটা পশ্চিম করমসরা দিছি, 48 করমসরা বিধানসভা অন্তর্গত নাকি? আপনার নাম দাদা? সজল দেবনাথ। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে, লং তরাইবে।